আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি দোয়ার দরখাস্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেশ কয়েকদিন যাবৎ আমি অসুস্থ, অনেক কাজ পড়ে আছে, ইচ্ছা থাকলেও করতে পারছি না। আর এই অসুস্থতার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বারবার মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস চলে আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে অসিহ্হাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। আসলেই আমরা সুস্থ অবস্থায় সুস্থতাকে মূল্যায়ন করি না, আমাদের সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করি না। কিন্তু যখন অসুস্থ হই তখন বুঝি সুস্থতা যে কত বড় নিয়ামত ছিল। একটি প্রবাদ আছে না, যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আমাদের অবস্থাও ঠিক তাই। আমরা সুস্থ অবস্থায় সুস্থতার মর্ম বুঝি না, কিন্তু যখন অসুস্থ হয়ে যাই তখন মর্ম বুঝেও কোনো লাভ হয় না। প্রিয় ভাইরা, এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসরতা। আসলেই আমরা সুস্থতা ও অবসরতার ব্যাপারে অনেক উদাসীন থাকি। আমরা আমাদের সময়গুলোকে সঠিক কাজে ব্যবহার করি না, যে কারণে পরবর্তীতে অনুতপ্ত হতে হয়। যেমন এখন আমার খুব আফসোস হচ্ছে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। আমিও সকল অসুস্থ ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকলকে শেফায়ে কামেলা আজেলা দান করেন, এবং যারা সুস্থ আছেন তাদেরকে যেন সুস্থতার মূল্যায়ন করার তৌফিক দান করেন। আবারও কথা হবে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।